মনে করেন যে আজকে সবকিছু সেটআপ দিচ্ছি আর কি, সবকিছু ডাউনলোড করতেছি, নেক্সট ডে হ্যাঁ, ইনশাল্লাহ কাজ করবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। কারণ হোমওয়ার্কগুলো জমা না দিলে হয় কি, আমরা আসলে হোমওয়ার্কটা জমা দেওয়া মানে হচ্ছে আপনি কাজ করছেন, রিসার্চ করছেন, এটা হচ্ছে প্রমাণ, ঠিক আছে? হুম হুম এমন। ভাইয়া, হ্যাঁ ওই জন্য মানে ল্যাপটপটা কিনছি তো। মনে করেন এটা মোটামুটি ভালো জেনারেশন, জেনারেশন 11 জেনারেশন কিনছি, আর কোরাই হচ্ছে i7। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে ভাই। দেখি, কত পড়ছে ভাই? সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আজকের যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন। আচ্ছা ভাই, পরে বলবো, হ্যাঁ ঠিক আছে। আমরা যারা এখানে যুক্ত হয়েছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই ক্লাসের শুরুতে। আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য শুক্রিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আজকের যে ক্লাসের বিষয়টা সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে গতকালকে একটু দেখেছিলাম, তারপর আজকে একটু দেখতেছি। আজকের হচ্ছে মাইক্রোস্টক সাইটে কাজ করার জন্য আমাদের সবচেয়ে যেইটা বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে এআই অথবা চ্যাট জিপিটির হেল্প প্রয়োজন হবে বেশি, কারণ ওর কাছ থেকে আমরা ডিজাইন কনসেপ্ট নিব এবং বিভিন্ন এআই যে সাইটগুলো আছে সেই সাইট থেকে আমরা ভেক্টর ডিজাইন তৈরি করব। তো কিভাবে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব, চ্যাট জিপিটিকে প্রম্পট দিব, তারপরে ইমেজ তৈরি করব, তো এই ইন ডিটেলস আজকে দেখব। এবং ইমেজ টু ভেক্টর অর্থাৎ ইমেজ থেকে আমরা একটা জেপিজি থেকে কিভাবে ভেক্টরে কনভার্ট করব সেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে সরাসরি আজকে দেখব। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চ্যাট জিপিটি প্রম্পট ক্রিয়েশন। তো প্রম্পটটা কি মূলত? আমি আরেকটা ট্যাব নিচ্ছি কারণ এখানে আমার কিছু কাজের, এখানে একটা ট্যাব নিচ্ছি। তো আমরা এখানে প্রথমে লিখে নিচ্ছি চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি ডট কম। সাইজ ছেড়া হয় নাই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়নি না? আচ্ছা ওকে, আমি স্ক্রিন শেয়ারটা করতেছি। ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে। জি স্যার হয়েছে। জি ভাইয়া আচ্ছা। ওকে, তাহলে প্রথমে বললেই ভালো হতো যখন আমরা দেখেছি। আচ্ছা, সমস্যা নেই। তো এখন আমরা নতুন একটা ট্যাব নিয়েছিলাম এইখানে। তো দেখেন, এখানে আমরা প্রথমে সার্চ করেছি কি chatgpt.com। দেন প্রথমে এখানে আসার পরে হয়তো আপনার কাছে আপনার জিমেলটাকে লগ ইন করতে বলতে পারে, যেহেতু আমার এখানে লগ ইন করা ছিল অলরেডি, এই জন্য আমার সামনে ওই অপশনটা আসে না। তো এটা সিম্পল একটা বিষয়, জাস্ট লগ ইন দিয়ে দিলেই হবে। ওকে, দেন তারপর লগ ইন দেওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। আমরা ইতিমধ্যে এখানে অনেকেই আছি যারা চ্যাট জিপিটি ব্যবহার করতে জানি বা চ্যাট জিপিটি সম্পর্কে অনেক কিছু শুনেছি। আসলে এখান থেকে কে কে চ্যাট জিপিটি ব্যবহার করেছেন নিজের কাজের জন্য এখন পর্যন্ত? একটু হ্যান্ড রাইজ করেন তো। জি ভাই, আমি হ্যান্ড রাইজ করি, আমি করছি ভাইয়া, হ্যান্ড রাইজ করি, কথা না বলে হ্যান্ড রাইজ করি। বলতেছি যে আমি মোটামুটি কাজ করা হয়, কারণ আমি মেনলি হচ্ছে ইউআই ডিজাইনার, মানে করেন ইউআই ইউএক্স ডিজাইনার আর কি। এর পাশাপাশি এটাতে গ্রাফিক্স এর একটু ইয়ে আছে, তো মানে ওই জন্য মানে গ্রাফিক্সটা শিখতে চাচ্ছি, যে মানে এআই দিয়ে যেটা বলতেছে ওইটা আর কি। আমি মেনলি এমনি ইউআই নিয়ে কাজ করি, ইউআই ইউএক্স নিয়ে কাজ করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, শুভকামনা রইল। ওর জন্য আহ, বেশি ইউজ করা হয় আর কি। মাঝে মধ্যে চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করি আসলে মানে আমার ডিজাইনটা মানে কত ইয়া দিতে পারে, বা 10-এর মধ্যে কত পাইতে পারে, এই জিনিসগুলো মানে ইয়া করতেই তো। আর রিসার্চ করার জন্য অবশ্যই তো চ্যাটজিপিটি মাস্ট লাগেই। হুম 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 হুম। সো এই পারপাসে আসলে ইউজ করা হয় চ্যাটজিপিটি, মোটামুটি এটার সাথে বেশি সম্পৃক্ত থাকি আর কি। আচ্ছা ওকে, গুড। তাহলে তারপরে আছে মাজহারুল ইসলাম ভাই, হ্যান্ড রাইজ করছে, সে চ্যাট জিপিটি ইউজ করছে এর মধ্যে, এর আগে। যাক, ভালো। তো আমরা এখন যারা একবারেই বেসিক্যালি চ্যাট জিপিটি ইউজ করি নাই তাদের জন্য আমরা একবারে প্রথম থেকেই বুঝবো আসলে। একটু আমি ওই ডেস্কটপে একটু মানে লগ ইন করতেছি, মোবাইল ছিলাম, ডেস্কটপে লগ ইন করতেছি। আচ্ছা ওকে ওকে, তাহলে আমরা এখানে আসার পরে এখন আমাদের প্রম্পট, প্রম্পট হচ্ছে আমরা চ্যাট জিপিটির কাছে যখন কোনো কিছু চাইবো বা যখন কোনো কিছু লিখে বলবো যে তুমি এটা আমাকে দাও বা প্রশ্ন করব, ওই প্রশ্নটাই হচ্ছে প্রম্পট, ওইটাকে প্রম্পট বলে, ঠিক আছে, চ্যাট জিপিটির ভাষায়।
তো এটাকে আমরা প্রম্পট বলতে পারি। আর প্রথমে হচ্ছে আমরা কিভাবে ডিজাইন তৈরি করার পরে একটা ডিজাইন আপলোড দেওয়ার জন্য কিওয়ার্ড, তারপরে হচ্ছে টাইটেল ব্যবহার করা হয়, সেই কিওয়ার্ড এবং টাইটেলগুলো আমরা কিভাবে বের করব সেগুলো আমরা পরে দেখব। আজকের আমরা দেখব যে আসলে চ্যাট জিপিটির কাছে কিভাবে চাইতে হবে। দেন আসলে এটা সিম্পল একটা জিনিস যে চ্যাট জিপিটির কাছে আমি চ্যাট জিপিটির কাছে সকল ভাষাই অ্যাভেলেবেল, অর্থাৎ ও হচ্ছে প্রো বলা যায়। হ্যাঁ, ওর কাছে যা জিজ্ঞেস করব সেইটাই কিন্তু ও অ্যান্সার দিবে। যদি আমি বাংলিশে লিখি, তারপরে হচ্ছে যদি বাংলায় লিখি সরাসরি, ইংলিশে লিখি, ও সকল ভাষায় কিন্তু বুঝতে পারবে। ওকে, তাহলে এইখানে আমরা প্রথমে লিখব যে আমরা একটু জানি যে আসলে বর্তমানে আমরা ট্রেন্ড ফলো করে আমরা ডিজাইন তৈরি করব, ঠিক আছে, বা ভেক্টর ডিজাইন তৈরি করব। তো ভেক্টর ডিজাইন তৈরি করার জন্য আমরা ট্রেন্ড ফলো করব। তো অ্যাপ্লাই করে নিই, ওকে। তো ট্রেন্ড ফলো করব। এখন আমি যদি লিখি আগামী, বাংলায় লিখলেও হবে, কোনো সমস্যা নাই। আমি লিখি আগামী 3 মাসে কি ট্রেন্ড ডিজাইন ফলো করে আপলোড করলে মাইক্রোস্টক সাইটে বেশি ডাউনলোড পাবো, ঠিক আছে, ডাউনলোড পাবো। ওকে, তাহলে এখানে আমি স্পেসিফিকভাবে শুধু শাটার স্টকের কথাও জিজ্ঞেস করতে পারি, তারপর হচ্ছে অ্যাডোবি স্টকের কথাও জিজ্ঞেস করতে পারি। যেহেতু মাইক্রোস্টক সাইট বলতে ওর ধারণা আছে, তাহলে এই জন্য আমি এইটাই লিখে দিলাম। মাইক্রোস্টক সাইট বলতে সকল সাইটগুলোকে নিয়ে এই অ্যাভারেজ একটা কনসেপ্ট আমাদেরকে দিবে। দেন আমরা এখানে ইন্টার বাটনে ক্লিক করব। অটোমেটিক্যালি বুঝে গেছে যে আসলে এখানে বলতেছে শাটার স্টক, অ্যাডোবি স্টক, আই স্টক, হ্যাঁ, এটা বলতেছে। তো দেখেন এখানে প্রথমে বলছে কি যে গ্রীষ্মকালীন থিম, সামার থিম, বিচ, তারপরে সানগ্লাস, আইসক্রিম, সান বাথিং, তারপরে সমুদ্র ভ্রমণ, তো এইগুলা বলতেছে। আর তারপর হচ্ছে হালকা রঙের, এই যে ব্যাকগ্রাউন্ড উজ্জ্বল এবং ফ্রেশ ভিক। এই যে কনসেপ্টগুলো আমাকে দিয়েছে, এইটা নিয়ে আমি কিন্তু ভেক্টর ডিজাইন কিন্তু তৈরি করতে পারি, ঠিক আছে। ভেক্টর ব্যাকগ্রাউন্ড ও মডার্ন প্যাটার্ন, হ্যাঁ, জিওমেট্রিক শেপ, তারপর ফ্লুইড গ্রেডিয়েন্ট। এই ফ্লুইড গ্রেডিয়েন্টের কাজটা আপনাদেরকে শেখানো হবে। এই ফ্লুইড গ্রেডিয়েন্টের আমি দেখাই, ফ্লুইড গ্রেডিয়েন্টটা কি একটু দেখে নেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। ফ্লুইড ফ্লুইড হবে, ফ্লুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ওকে, দেখেন ফ্লুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন হচ্ছে এই টাইপের। এই যে ফ্লুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন, একটা চমৎকার, দেখতে ভালোই লাগে। এগুলো কিন্তু আপনি দেখবেন অনেক সময় প্রফেশনালি বিভিন্ন যে কোম্পানিগুলো আছে আপনার মোবাইল কোম্পানি, ঠিক আছে, ভিভো, তারপরে অনেক অনেক নতুন যখন আমরা মোবাইল কিনি, তখন ওই মোবাইলের উপরে বিভিন্ন স্ক্রিনে ওয়ালপেপারে এগুলো শো হয়। এইগুলো কিন্তু তারা বিভিন্নভাবে ডিজাইনারদের কাছ থেকে বা যে কোনো ওয়ে থেকে তারা ওইগুলো কিনে নেয়, একবারে কিনে নেয়, তাদের নিজস্ব কোম্পানির জন্য কিনে নেয়। দেন তারপর ওইটা তারা নিজেদের মতো ব্যবহার করে। তো ওই ডিজাইনগুলোও কিন্তু কোনো না কোনো ডিজাইনার আপনার মতো আমার মতো কেউ করেছে, ঠিক আছে। তো এইগুলো আমরা ইনশাল্লাহ শিখবো, একবারে সিম্পল, এটা সহজ, এইগুলো তৈরি করা সহজ, দেখাই দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ব্লেন্ড টুলের কাজ, ওকে। তারপরে এটা হচ্ছে লিকুইড ব্যাকগ্রাউন্ড। তো এইগুলো বলতেছে যে তুমি এগুলো নিয়ে কাজ করো, তাহলে ডাউনলোড পাবে, হ্যাঁ। এই ফ্লুইড গ্রেডিয়েন্ট, তারপর ন্যাচারাল এলিমেন্ট, পাতা, ফুল, পানি, তারপর হচ্ছে দ্বীপ, বিমূর্ত ব্যাকগ্রাউন্ড,
পাতা ফুল পানি দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করতে বলতেছে। তারপর হচ্ছে এআই অ্যান্ড ফিউচারিস্টিক থিম, টেকনোলজি, গ্রাফিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা নেটওয়ার্ক প্ল্যান্টিং, কম্পিউটিং, তারপরে আধুনিক বিজনেস পোস্টার ও সোশ্যাল মিডিয়া টেমপ্লেট। তো এই যে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, এই টেমপ্লেট জিনিসটা কিন্তু ম্যানুয়ালি তৈরি, মানে এটা কিন্তু মানে এআইয়ের মাধ্যমে তৈরি করা সম্ভব না। এখন পর্যন্ত এআই সোশ্যাল মিডিয়া টেমপ্লেটগুলো তৈরি করতে পারতেছে না, ঠিক আছে। সুতরাং এইটার ডিমান্ডটা কিন্তু আছে, এটা আপনাদেরকে দেখানো হবে ম্যানুয়ালি কীভাবে ডিজাইন করতে হয়। এটা আগামী ক্লাসে দেখানো হবে। কারণ আপনার এই এআই দিয়ে যে আমরা ভেক্টরগুলো তৈরি করব, এই ভেক্টরগুলো কিন্তু আপনার আমার মতো সবাই তৈরি করতেছে, অর্থাৎ এইটাই কিন্তু প্রতিদ্বন্দ্বী বেশি, ঠিক আছে। যখন দেখা যাবে একটা এলাকার ভিতরে যখন যদি দোকান থাকে, আমি একটু আপনাদের সামনে আসি, একটা এলাকার ভিতর যদি দোকান থাকে 3টা, ঠিক আছে, ওই দোকান 3টা কিন্তু খুব ভালো চলবে, সবাই কিন্তু তার কাছ থেকে কিনবে, ঠিক আছে। আর যদি দোকান থাকে 10টা, তাহলে কিন্তু অ্যাভারেজ একটু সবারই কম বিক্রি হবে, সেল হবে। তো এই রকমের আমাদের প্রত্যেকটা পোর্টফোলিও হচ্ছে এক একটা দোকানের মতো। তো এই জন্য আমরা এমন ইউনিক জিনিস নিয়ে কাজ করতে পারি যেগুলো মার্কেট প্লেসে কম বা যেগুলো সহজে মানুষ তৈরি করে দিতে পারে না, হ্যাঁ, সেইগুলো নিয়ে কাজ করলে আমরা ডাউনলোড পাবো ইনশাল্লাহ, এবং প্রতিদ্বন্দ্বী কম হবে। তারপর হচ্ছে এখানে মিনিমাল অ্যান্ড ফ্ল্যাট ইলাস্ট্রেশন, সহজ পরিচ্ছন্ন, ক্লিন অ্যান্ড সিম্পল স্টাইলের ইলাস্ট্রেশনের কথা বলছে, অর্থাৎ ভেক্টর কিছু স্টাইলের টিপস, এখানে টিপস দিয়েছে যে এগুলো লাগবে না। আমরা ধরেন আজকে আমরা এইখানে গ্রীষ্মকালীন থিম, এই সামার থিম নিয়ে আমরা কিছু ভেক্টর ডিজাইন আজকে আমরা তৈরি করব, ওকে। এগুলো তৈরি করব এবং এগুলো রেডি করব মাইক্রোস্টক সাইটে আপলোড দেওয়ার জন্য, অর্থাৎ তৈরি করবো আজকে, তারপরে আপলোড দেওয়ার জন্য রেডি করলে ওটা আলাদা আমাদের ক্লাস আছে, আমরা তৈরি করব, তারপর হচ্ছে ইমেজ থেকে ট্রেস করব, ওকে। তাহলে দেখেন এখন এইখানে কি আছে, আলাদা স্পেসিফিক এক নম্বরে যেটা দিয়েছে সামার থিমস। তো আমি যদি ওকে বলি যে এক নং ডিটেলস, বলো, আমি লিখে দিয়েছি 1 নং সাবজেক্টের ডিটেলস বলো, অর্থাৎ গ্রীষ্মকালীন থিমের ডিটেলসটা আমি চেয়েছি ওর কাছে, ঠিক আছে। ওকে, দেখেন এখন এইখানে 20 সিনস, এই 20 সিনসের মধ্যে যে ভেক্টরগুলো থাকবে, আমি এটা লিখে সার্চ দিই, এখান থেকে কপি করতেও পারি আমরা খুব সহজে, জাস্ট ধরে এইখান থেকে এইটা কপি করলাম, তারপরে ওরে বলতেছি 20 সিনস দিয়ে বাংলা লিখে দেই 10টি ভেক্টর নাম লিখে দাও, অর্থাৎ যেই 10টা ভেক্টরের নাম লিখে দেবে যেগুলো সার্চ দিয়ে আমরা ভেক্টর তৈরি করব। শুধু এগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য দেখানোর বা পারপাসে এগুলো সাজাইয়া আমি কিন্তু ওর কাছ থেকে কনসেপ্ট নিতেছি যে আসলে আমি কি ডিজাইন করব, হ্যাঁ, এই কনসেপ্টগুলো আমি ওর কাছ থেকে নিতেছি। তো আমি এখানে লিখে দিতে পারি শুধু ভেক্টর এর সংক্ষিপ্ত
লিখে দাও। অনেকগুলো নাম বেশি দিলে কিন্তু এআই ভালো করে আর দিতে পারবে না, ঠিক আছে? তো এখানে অনেকগুলো ডিজাইন মানে অনেকগুলো নাম দিয়েছে। তো এখন আমি এইখান থেকে 5টা তৈরি করব আমরা। এইখানে বিচ চেয়ার অ্যান্ড আমব্রেলা, ঠিক আছে? তো বিচ চেয়ারটা আমরা একটু বা দুইটাই একসাথে কপি করে নিচ্ছি, আলাদা আলাদা ওর কাছে চাইবো। ওকে, এখন দেখা যায় আমরা এখান থেকে চ্যাটজিপিটির কাছ থেকে আইডিয়াটা নিলাম, বাট ওর কাছে যদি আমি ইমেজ তৈরি করে করতে বলি, সেই ক্ষেত্রে ও এটা তো আমার প্রিমিয়াম ভার্সন না, আমার ফ্রি আমি ওর কাছ থেকে করতেছি, ঠিক আছে? এই জন্য আমি ইতিমধ্যে কয়েকটা ইমেজ তৈরি করেছি, 3টার বেশি আর ইমেজ তৈরি করা যায় না। এই জন্য আমরা অন্য একটা দিয়ে তৈরি করব, যেখান থেকে ইমেজ তৈরি করা যায়, ভেক্টর তৈরি করা যায়। ওকে, তো ভেক্টর তৈরি করা যায় হচ্ছে রিক্রাফট দিয়ে ভেক্টর তৈরি করা যায়। সেটা হচ্ছে আমরা এখানে নিউ ট্যাব নিলাম, এখানে লিখে সার্চ দিই রিক্রাফট হচ্ছে একটা এআই সাইটের নাম, হয়তো অনেকে ব্যবহার করেছেন ইতিমধ্যে। তো রিক্রাফটের ভিতরে আসলাম, এখানে 50টা টোকেন ফ্রি টোকেন দেওয়া থাকে, অর্থাৎ ফ্রি যারা সাবস্ক্রিপশন ছাড়া যারা ফ্রি কাজ করে তাদের জন্য 50টা টোকেন থাকে। 50টা টোকেন শেষ হলে আবার একদিন পরে আবার কাজ করতে পারে। দেখা যায় আজকে কাজ করলাম, আবার কালকে 12 ঘন্টা পর, 24 ঘন্টা পর, ঠিক আছে? তো আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্টে গেলাম, এখন আমরা ভেক্টর তৈরি করব। ওকে, এখান থেকে ইমেজও তৈরি করা যাবে, বাট আমরা এখন ভেক্টর তৈরি করব। ওকে, তারপরে এখানে একটা আর্টবোর্ড সিলেক্ট করব, ইমেজ অপশনে ক্লিক করলে সাথে সাথে একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এখন এই আর্টবোর্ডটার সাইজটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, কিন্তু যেহেতু ভেক্টর তৈরি করতেছি এই জন্য 1:1 দিয়ে রাখবো, অর্থাৎ হাইড আর ওয়াইড দুইটা সমান থাকবে। ওকে, তো এটা হাইড ওয়াইড দুইটা সমান আছে। এখন এখানে রিক্রাফট ভার্সন 3, তো 3 দেওয়া থাকুক, সমস্যা নাই, 3টাই ভালো হবে ভেক্টরের জন্য। তারপর আমরা এখান থেকে হ্যাঁ, আচ্ছা দেখতেছি ভাই, এখানে কেউ কি মানে ক্লাসে ঢুকতে চাইতেছে নাকি? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে রিক্যাপ্টের ভিতরে আসার পরে আমরা যে এই ভার্সনের উপরে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো ভার্সন পাবো, অর্থাৎ কোন ভার্সন দিয়ে আমরা ভেক্টরটা তৈরি করব। এখন সবচেয়ে আমাদের বেশি ভালো হবে এটা আমরা ভেক্টর আর্ট দিব, যেহেতু ভেক্টর তৈরি করব। তারপরে হচ্ছে আমরা এই লাইন আর্ট দিয়ে লাইন আর্ট তৈরি করব, কারণ যদি আমরা ভেক্টরটা দেই সরাসরি তাহলে ও হিজিবিজি ডিজাইন দিতে পারে। এই জন্য আপাতত আমরা এই ছোট ছোট আইকনিক ডিজাইনগুলো ভেক্টর আর্টের লাইন আর্ট দিলে ভালো হয়। ওকে, তাহলে আমরা লাইন আর্ট দিলাম। এখন হচ্ছে আমরা এখানে লিখব, যেটা কপি করে নিয়ে আসছিলাম, তো কপি করে যেটা নিয়ে আসছি সেইটা দিলাম। এখানে শুধু একটা থাকবে, বিচ চেয়ার। তো এখানে শুধু যদি বিচ চেয়ার দেই তাহলে আমাদের বিচের ব্যাকগ্রাউন্ড সহ অনেকগুলো এলিমেন্ট আসতে পারে। এই জন্য আমরা শুধু লিখব অনলি মিনিমাল বিচ চেয়ার ভেক্টর ইলাস্ট্রেশন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, বিজি লিখে দিলেও হবে। ওকে, দেন আমরা এখন রিক্রাফট অপশনে ক্লিক করব। এখন কিন্তু আমারে কি করবে, ভেক্টর তৈরি করে দিবে। দেখি কি দেয়। দেখছেন, ও কিন্তু মানে ভেক্টর তৈরি করে দিছে, অর্থাৎ এই চেয়ারগুলো সাধারণত কোথায় থাকে, বিচে, সি বিচে গেলে আমরা কিন্তু এই ধরনের চেয়ার দেখে থাকি। তারপরে একটা আছে চেয়ারের সাথে আমব্রেলাও দিয়েছে, ছাতাটাও দিয়ে দিয়েছে। এটা এই কনসেপ্টটা মোটামুটি ভালো, কিন্তু এখানে একটু হিজিবিজি আছে। তো আমরা ভেক্টর ডিজাইন তৈরি করব, পাশাপাশি ভেক্টর ডিজাইনে কোনো ত্রুটি আছে কিনা সেটাও আমরা আজকে দেখব ইনশাআল্লাহ।
ওকে, তাহলে এইটার মধ্যে একটু সমস্যা আছে, কারণ দুইটা জিনিস একবারে এলোমেলো হয়ে আছে, এটা ক্লিন নাই, এটা এটা একবার সোজা থাকবে আমব্রেলাটা, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু কোয়ালিটি, এটা একটু মোটামুটি ভালো আছে, হিজিবিজি নাই। তো এটা আমরা এখান থেকে এসবিজি অপশনে ডাউনলোড করলাম। এসবিজি অপশনে ডাউনলোড করলে কি হবে, এটা ভেক্টর হয়ে যাবে, অর্থাৎ এটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে অ্যাক্সেস নিতে পারবো। দেন আলট্রা চেপে ধরে আমরা আরেকটা কপি করলাম। যেহেতু এটা ডাউনলোড দিয়েছি সেই ক্ষেত্রে কপি না করলেও হবে, আর যদি আমরা অনেকগুলো তৈরি করে তারপর একসাথে ডাউনলোড দিই তাহলে আমরা এই পাশে আলট্রা চেপে ধরে এভাবে কপি করে নিতে পারি। ওকে, তাহলে আমরা এটা তৈরি করলাম। তারপরে হচ্ছে তারপরে বিস আমব্রেলা। এখন আমব্রেলাটা যদি আমরা দেখি, আমব্রেলা আচ্ছা ওই ওকে পেয়েছি। তো এখানে অনলি মিনিমাল আমব্রেলা, সব লেখা ঠিক থাকবে, শুধু চেয়ার বিচ চেয়ারের জায়গায় আমব্রেলা লেখাটা আসবে। ওকে, দেন আমরা রিক্রাফট অপশনে ক্লিক করলাম। তো আমব্রেলাটা আসলে আমাদের বিচে যেরকম আমব্রেলা থাকে, ছাতাগুলো থাকে, সেভাবে হয়নি। তারপরে এটা ব্যবহার করা যেতে পারে, এটা একটু মানে ক্লিন আছে, এটা আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে দিচ্ছি। ওকে, এসবিজি। তারপরে হচ্ছে আমরা আরেকটা আলট্রা চেপে ধরে আরেকটা কপি করলাম। দেন তারপরে আছে কোনটা, এটা কোন ট্যাবে নেওয়া ছিল, এই ট্যাবে না, এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, সরি। তো এই ট্যাবের ভিতরেই আছে। তারপর হচ্ছে এখানে কিডস মেকিং স্টান স্ক্যাটল, এরকম একটা কিছু হবে। আমি জাস্ট এটা লিখে দিচ্ছি, দেখি আমাদেরকে কি দেয়। এগুলো আমরা একটু ক্লোজ করে দিচ্ছি, ঝামেলা করতেছে। তো এখানে আমরা যে লেখাটা কপি করেছি সেটা আমরা এখানে পেস্ট করব। দেন রিক্রাফট, বাচ্চারা খেলাধুলা করে, এটা এই টাইপের একটা ইয়ে দিয়েছে। তো এইগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা প্রাণীর ছবি না দিয়ে অন্য কিছু দিতে পারি। হ্যাঁ, আরও যেগুলো যে বিষয়গুলো আছে। তো এইটার মধ্যে যেহেতু এই ভেক্টরটার মধ্যে যেহেতু প্রবলেম আছে, এইটা আমি একটু ডাউনলোড দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে। আরও একটা ডিজাইন এখান থেকে নিচ্ছি যেটাতে প্রবলেম হতে পারে, যেহেতু আপনাদেরকে দেখাবো। তো এইখানে আমরা কি লিখতে পারি দেখি, এখানে যে লেখাগুলো আছে এখান থেকে প্লাম ট্রি, আচ্ছা এটা দেখতে পারি, ঢেউ আর কি। শুধু আমরা কি করতেছি, ওই যে মূল যে লেখাটা, ওই লেখাটার মাঝখানে শুধু আমাদের ভেক্টর যে আলাদা আলাদা নামগুলো, ওই নামগুলো আমরা কি করতেছি, পেস্ট করতেছি। দেখি এখন আমাদেরকে কি দেয়। এটা এটা ক্লিয়ার না আর কি, মানে হিজিবিজি ডিজাইন, ঠিক আছে, এটা হিজিবিজি। তো
হিজিবিজি একটু ভালো দিতে পারে না। আচ্ছা আমরা আরেকটা দেখি। ফুটবল ফুটবল লিখে দিলেই তো হয়। মিনিমালটা যদি আমরা কেটে দেই তাহলে ও যে ডিজাইন দিবে সেই ডিজাইনগুলোতে সমস্যা থাকার সম্ভাবনা বেশি থাকে। দেখি এখন কি দেয়। ওকে, আমার মনে হয় এটা আমেরিকান ফুটবল, সকার লিখলে বোধহয় ভালো হয়, সকার, SOCCER। শুধু বল লিখলেই আসবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা আমরা ডাউনলোড দেই। এটার ভিতরে যথেষ্ট প্রবলেম আছে, এই ভেক্টরের ভিতরে, এটার ভিতরেও আছে। ওকে, তাহলে আমরা রিক্রাফট থেকে কিভাবে ভেক্টর তৈরি করা হয় সেটা আমরা দেখলাম। এখন এইটাকে আমরা কিন্তু ইমেজ আকারে তৈরি করতে পারবো। জাস্ট এখান থেকে এই ভেক্টরের জায়গায় ফটো রিয়ালিজম দিব, আর এইখান থেকে যে কোনো একটা ভার্সন আমরা সিলেক্ট করলে এটা ইমেজ আকারে শো হবে। দেখেন এটা আমি ইমেজ আকারে, যদি এখানে লেখা সেম থাকুক, দেখি ইমেজ আকারে কি ডিজাইনটা আমাদেরকে দেয়। এখন কিন্তু জেপিজি তৈরি হবে, আর এতক্ষণ কিন্তু আমরা ভেক্টর তৈরি করছি। দেখেন জেপিজি দিয়েছে, এটা মানে ছাতা দিয়েছে, ঠিক আছে, কিন্তু ছবির মতো দিয়েছে, আর এইগুলো হচ্ছে ভেক্টর ছিল। ওকে, তো আমরা এই ছবিগুলো তৈরি করতে পারলাম, তারপরে ভেক্টর তৈরি করতে পারলাম। তো এখানে আর অত দেখার কিছু নাই। আরও একটা বিষয় আছে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, ঠিক আছে। এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা এখানে রিমুভ বিজিতে অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একটু অপেক্ষা করি আমরা, দেখি কতটা ক্লিন দিতে পারে। আমি একটু এটা পিএনজি সেভ করে নিচ্ছি, দেখি এটা আসলে কতটা ক্লিন দিয়েছে। ওকে, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, একবারে চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে ওইখান থেকে পিএনজি ইমেজগুলো তৈরি করে তারপরে এইগুলো কিন্তু আমরা কি করতে পারি, এগুলো আপলোড দিতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা রিক্রাফটের ব্যবহারটা দেখলাম। দেন তারপর হচ্ছে এআই লিওনার্দো থেকেও কিন্তু আপনি ইমেজ তৈরি করতে পারবেন। তো এটা আমি এখন আর বেশিটা একটা ব্যবহার করা হয় না আমার, কারণ আমি ইমেজ অতটা এখন তৈরি করি না। আমি ভেক্টর তৈরি করি, রিক্রাফটটা বেশি ব্যবহার করি, আর ম্যানুয়ালি কাজ করি, ফটোশপে কাজ করি। ওকে, আমি এখান থেকে গুগল সাইন ইন করলাম, যে কোনো একটা দিয়ে দিলাম এখান থেকে, কন্টিনিউ। তো সেম প্রসেস, আপনারা যখন লিওনার্দোতে ঢুকবেন, ঢোকার পরে এরকম অপশন শো হবে, একবারে সেম টু সেম। দেন এখানে হচ্ছে ওল্ড ভার্সন না আমরা নতুন ভার্সনটা ব্যবহার করব সেটা বলতেছে। আমরা আপাতত এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখানে এর আগে আমি যে কাজগুলো করেছিলাম সেগুলো এখানে আসছে। দেখেন এইগুলো মানে দিয়েছিলাম আমার অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্টে দেওয়ার পরে অনেকগুলো ইমেজ তারা রিজেক্ট করছিল, মানে প্রথমে পাবলিশ করছে, দেন তারপর হচ্ছে ফ্রি পিক আনপাবলিশড করে দিচ্ছে আবার, ঠিক আছে, কারণ ছবির কোয়ালিটিগুলো ভালো না।
তারপরে হচ্ছে এখন ছবির চেয়ে ভেক্টরগুলো বেশি চলে, এই জন্য আমরা ভেক্টর তৈরি করব। ওকে, কিন্তু এখান থেকে আমরা ভেক্টরের কনসেপ্ট নিতে পারবো, যাতে করে একটা ইমেজ থেকে আমরা কীভাবে ভেক্টর তৈরি করবো সেটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা দেখেন এখানে যে টু আমাদের কয়টা ইমেজ করে দিবে। আমরা যদি টু সিলেক্ট করি তাহলে দুইটা ইমেজ করে আমাদেরকে দিবে। আর প্রত্যেকটা প্রম্পটে হচ্ছে কত করে টোকেন নেবে, 7 টোকেন করে নেবে। আর আমি এখানে টোটাল টোকেন পাচ্ছি 150টা। তাহলে এখান থেকে কয়েকটা ইমেজ তৈরি করা যাবে, 15 থেকে 20টার মতো, তার বেশিও হতে পারে। দেন এখানে আমরা একটা প্রম্পট দিব। এখন এই প্রম্পটটা দেওয়ার জন্য আমরা প্রম্পটটা তৈরি করব চ্যাটজিপিটির কাছ থেকে। ওকে, চ্যাটজিপিটির কাছ থেকে তৈরি করব। আমি এখন লিখে দিব রাইট মি 10 prompt of a vibes vector illustration। ওকে, এখানে আমি বলতেছি ওরে রাইট মি 10 prompt of a summer vibes vector illustration, অর্থাৎ গ্রীষ্মকাল নিয়ে আমাকে তুমি 10টা ভেক্টর ইলাস্ট্রেশন তৈরি করবো। আমি সেই 10টা ভেক্টর ইলাস্ট্রেশন তৈরি করার জন্য 10টা প্রম্পট তৈরি করে দাও। তো আমি এখানে ক্লিক করলাম, দেখি আমাদেরকে কি প্রম্পট দেয়। ঠিক আছে, ওকে। তাহলে এখানে প্রথম যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা এখান থেকে আমরা কপি করলাম। দেন আমরা চলে আসলাম এই এআই লিওনার্দোর কাছে, আমরা এখানে প্রম্পটটা দিব। দেন কপি পেস্ট করলাম, তারপর হচ্ছে জেনারেট অপশনে ক্লিক করলাম। এখানে আরেকটা জিনিস করতে পারি আমরা, এখানে ওর কাছে যে প্রম্পটটা আমরা চেয়েছি এই প্রম্পটটা এখানে আমরা দিতে পারি যে সিলুইটি বানানো ভুল হয়েছে। ভেক্টর ওকে, ওইটা দিয়ে রাখলাম। এখন আমি এইখানে চলে আসি, আমাদের যেখানে লিওনার্দোর কাছে চেয়েছি, দেখি লিওনার্দো কি দিয়েছে আমাকে। লিওনার্দো দিয়েছে অর্থাৎ কার্টুন টাইপের যে মানে ভেক্টরগুলো তৈরি করা হয় না, কালারফুল, সেটা দিয়েছে। তো এগুলোর মধ্যে অনেক প্রবলেম থাকে। এগুলো হচ্ছে কার্টুনের জন্য এগুলো তৈরি করা যায়, বা অনেক সময় এইগুলো সেল করা যায়, বাট এই ছবির মধ্যে অনেক প্রবলেম, অনেক সমস্যা। এই দেখেন এই ফুলের কলিগুলো ক্লিয়ারলি আসে না। তারপরে হচ্ছে এইখানে এই যে গাছের পাতার মধ্যেও সমস্যা আছে। তারপরে হচ্ছে অর্থাৎ এটা অনেক সমস্যা আছে, কোয়ালিটিফুল না। তো আমরা এখন এখানে বলে দিয়েছি, এই জন্যই, অন্যায় তো বুঝতে পারবে না, এই জন্য সিলুইটি টাইপের দিয়েছি, যে সিলুইটি অফ সাফার রিডিং। ওকে, এইটা গুড কনসেপ্ট, এইটা দিতে পারবে ও। ঠিক আছে, প্রথমে কপি করলাম, কপি করার পরে আচ্ছা এটা কপি করি। এটা কপি করার পরে আমরা এখানে চলে আসলাম। দেন এখানে পেস্ট করতেছি, দেন জেনারেট। ক্লাসে 5 মিনিট থাকতে একটু বললেন, ঠিক আছে, 4-5 মিনিট থাকতে।
আশানুরূপ আশানুরূপ দিতে পারে না, ঠিক আছে, আশানুরূপ তৈরি করে দিতে পারে নাই। তো আমরা এই সেম প্রম্পটটাকে, তো আগেই কপি করা ছিল, সেম প্রম্পটটাকে আমরা দিব ইডিওগ্রাম থেকে আমরা একটু দেখি ও কি দেয়, ঠিক আছে। ইডিওগ্রামটা কয়েকদিন পরেই আমি এটার প্রিমিয়াম ভার্সনটা সাবস্ক্রিপশনটা নিব, কারণ এটা থেকে ভালো কাজ করা যায়। ওকে, তাহলে এইখানে আমরা ওই সেম প্রম্পটটা পেস্ট করলাম, দেন এইখান থেকে এই উঠাই দিলাম আর 1:1 দিলাম, সিলেক্ট করলাম। ওকে, এটা থাকুক, অলরেডি সিলেক্ট করা আছে। স্টাইল কি স্টাইলের হবে, র্যান্ডম থাকুক। তারপর হচ্ছে এখানে জেনারেট দিয়ে দিলাম, এখন তো বাকি সবগুলো লেখাই আছে। ও এক একটা প্রম্পটে আমাকে 4টা ডিজাইন দিবে। হ্যাঁ, 4টা ডিজাইন দেবে। এটা হচ্ছে এই অপশনগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, সহজ আছে এইগুলো। তো ইডিওগ্রামে ঢোকার পরে আপনারা এইরকম অনেকগুলো ডিজাইন পাবেন যেগুলো ট্রেন্ডি। এই সব ছবি ইমেজগুলো এআই দিয়ে তৈরি করা, ঠিক আছে, এগুলো সব এআই দিয়ে তৈরি করা। এগুলো আপনার আমার মতো কেউ ঢুকে এরকম এআই দিয়ে তৈরি করছে এবং আমার সামনে তার ডিজাইনটা চলে আসছে এভাবে। ওকে, তো এইটা হচ্ছে টি শার্ট, দেখেন এই একটা ডিজাইন, টি শার্ট ডিজাইন। তো এখান থেকে টি শার্ট ডিজাইনের কনসেপ্ট আপনি নিতে পারবেন। এই টি শার্ট ডিজাইন এটা আপনি দেখা যায় এইভাবে লেখা আছে, এখানে অন্য একটা লেখা দিতে পারবেন। আচ্ছা, আমরা সেইটা দেখব। এইটা এই যে প্রম্পটটা দিয়েছে এটা তৈরি হোক, তারপরে আমরা এটা দেখব। এটা যেহেতু ফার্স্ট পেজে আছে আমরা তৈরি করা যাবে, সমস্যা নেই। এটা একটা লোগো ডিজাইন, ঠিক আছে, এই লোগো কনসেপ্টটা দেখেন। ওহো মাই গড, চমৎকার চমৎকার। দেখেন এই ভেক্টর ইলাস্ট্রেশন দিচ্ছে, এইগুলো যদি আপনি পেন টুল দিয়ে তৈরি করতে যাইতেন তাহলে আপনার কত সময় লাগতো, অনেক সময় লাগতো। কিন্তু এই ডিজাইনটাও কত সুন্দর একটা ডিজাইন আপনাকে দিয়েছে, চমৎকার চমৎকার। এটা একটু হিজিবিজি হয়েছে, এটাও মানে দেওয়ার মতো, আপলোড দেওয়ার মতো, বাট এইটা পিছনে আবার অপাসিটি কমাই দিচ্ছে একটু স্টাইলিশ করতে গিয়ে, এই জন্য প্রবলেমটা। এটা শুধু এই উপরের সামনের 3টা ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে এটাও চমৎকার দিছে, এখানে হচ্ছে সানসেট কালারফুল আর কি ভেক্টর দিছে, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে এগুলো নামাই রাখি, দেখে আমি বান্ডেল করে এগুলো আপলোড দিয়ে দেবো। এগুলো কিন্তু দিয়েছে কি, ও কিন্তু ইমেজ দিয়েছে, ঠিক আছে। এই ইমেজটাকে আমরা ভেক্টর করব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। ওকে, আর যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে তখন ও সরাসরি ভেক্টর দিবে। তাহলে দেখেন আমরা এখান থেকে কিন্তু ভেক্টর ডিজাইনটা তৈরি করলাম ইডিওগ্রাম থেকে, আমাদের ম্যানুয়ালি তৈরি করা লাগলো না। এখন এইখানে আমরা প্রথম পেজে আসার পরে এখানে এই ডিজাইনটা আমাদের সামনে পড়লো। দেন এখন এই প্রম্পটটাকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে একটা মানে সামার সিজনের অর্থাৎ গ্রীষ্মকালের যে ভাইবসগুলো আছে এইগুলো নিয়ে আমরা একটা কী করতে পারি, একটা টি শার্ট ডিজাইন তৈরি করতে পারি। এই প্রম্পটটা আমরা কপি করলাম, দেন প্রম্পট কপি করলে এই প্রম্পটটাকে আমরা এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। এখন এই প্রম্পটে দেখেন লেখাটা মূল ফোকাসটা কোথায়, দেখেন মূল ফোকাসটা আছে এই যে FLAWED ফ্লেয়ার্ড বার্ড, এরকম একটা লেখা আছে। এখন এই লেখাটা কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এই লেখা, এই কোটেশন দিয়ে যেটা মানে আবদ্ধ করা আছে একটা লেখা, তারপর হচ্ছে এই একটা লেখা, এই 2টা লেখা। এখন এই 2টা লেখার মধ্যে আমরা টি শার্ট ডিজাইন তৈরি করব, ঠিক আছে, সামার সিজন নিয়ে টি শার্ট ডিজাইন তৈরি করব। তো ওর কাছে আমি কিছু টি শার্ট ডিজাইন তৈরি করার জন্য কিছু চাইবো, ট্যাগ চাইবো, ট্যাগ লাইন, ঠিক আছে। আমি যদি বলি বাংলায় বলি ওর কাছে আমি এখন এই সিজনের জন্য
দেখেন আমি বলছি যে এই সিজনের জন্য টি শার্ট তৈরি করবো, আমাকে কিছু টেক্সট দাও। এখন ও কিন্তু এই সিজন টি শার্ট টেক্সট আইডিয়া দিয়ে দিছে আমারে অলরেডি, ঠিক আছে। তো এই আইডিয়া এটা আমরা এখান থেকে নিতে পারি, সামার স্টেট অফ মাইন্ড। ওকে, এইটা নিলাম। এখন এইটা আমরা ইডিওগ্রামে এইখানে যে ডিজাইনটা আমরা দেখেছি সেইখানে আমরা টেস্ট করতে পারি। এখানে কন্ট্রোল ভি দিলাম, স্টেট অফ মাইন্ড, স্টেট অফ মাইন্ড লেখাটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে এইখানে বসাই দিলাম, বাট এই যে ইংলিশের শব্দটা দেওয়া আছে এখানে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল ভি, দেন জেনারেট। এখন দেখি কি ডিজাইন দেয়। এখন এটা কি করতেছি আমরা, এটা কিন্তু মানে একবারে এআই এর মাধ্যমে কিন্তু আমরা টি শার্ট টাইপোগ্রাফিক ডিজাইনটা আমরা কিন্তু করে নিচ্ছি, তাও একটা প্রম্পটে ও 4টা ডিজাইন দিতেছে আমাদের, ঠিক আছে। আর এইগুলো আমরা ফ্রিতে ব্যবহারের জন্য আমাকে অনেকগুলো জিমেল খুলে নিতে হবে, টেম্পোরারি জিমেল, যেগুলোর পাসওয়ার্ড আমি চাইলে আমি একটা খাতায় লিখে রাখতে পারি আলাদা। 7-8টা জিমেইল অ্যাকাউন্ট আপনি আপনার কম্পিউটারে লগ ইন রাখবেন, দেন ওইগুলো থেকে আপনি প্রতিবার কিন্তু ফ্রি পাচ্ছেন প্রতিদিন। আর যদি আপনি যদি নেন, সাবস্ক্রিপশন নেন, তাহলে সেটা ভিন্ন কথা। দেখেন এখানে যেটা আমরা চেয়েছি সেটা কিন্তু দিয়েছে, এই ডিজাইনটা চমৎকার হয়েছে, স্টেট অফ মাইন্ড এমআই, ঠিক আছে। তো এটা কিন্তু টি শার্ট ডিজাইন হয়ে গেল, কিন্তু এইটা আনএক্সপেক্টেড, এটা তো ওইখানে লেখা ছিল, আমরা অতটা এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এরকম নিয়ে আসছি। তো চাইলে এই আইকনটা আমরা উঠিয়ে দিতে পারি, বা এই আইকনের যে লেখাটা ওই লেখাটা চেঞ্জ করে দিলেই, এখানে যদি বলতাম যে আমাকে একটা চেয়ার, বিচ চেয়ার, সি বিচ চেয়ার এবং আমব্রেলা দিয়ে দাও, তো তখন কিন্তু সেইটা আমার এইভাবে দিয়ে দিত। তো এটা আমরা প্রম্পট লেখার সময় দিয়ে দিলেই হবে। ওকে, দেন তাহলে আমরা এখান থেকে একটা ডিজাইন, এই ডিজাইনটা আমরা নিচ্ছি। ওকে, ডাউনলোড দিলাম। তাহলে আমরা এআই লিওনার্দের ব্যবহারটা দেখলাম, তারপর হচ্ছে ইডিওগ্রামেরটা দেখলাম, তারপর হচ্ছে রিক্রাফটের ব্যবহারটা দেখলাম। 3টার ব্যবহার কিন্তু অলরেডি আমরা দেখেছি। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে মাইক্রোসফট এআই, যেখান থেকে আপনি ভেক্টর টাইপের এই ইডিওগ্রামে যেভাবে তৈরি করতেছে এইভাবে তৈরি করতে পারবেন। সেটা আমার এখানে লগ ইন করা নাই, আপনি চাইলে লগ ইন করে নিতে পারবেন। এই ক্রিয়েট জয়েন, প্রথমে আপনি লিখে সার্চ দিবেন মাইক্রোসফট এআই, মাইক্রোসফট এআই লিখে সার্চ দেওয়ার পরে মাইক্রোসফটে আলাদা আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে, সাইন ইন করতে হবে। আমার এখানে অ্যাকাউন্টটা ছিল, বাট এখন পাসওয়ার্ডটা আসতেছে না, এই জন্য আমি আর একটু দেখালাম না। এটা সেম প্রসেস, জাস্ট এখানে লগ ইন করার পরে আপনাদের এই ইডিওগ্রামের মতো এখানে অপশন আসবে, যে একটা সার্চ বার থাকবে, সেইখানে আপনি প্রম্পট দিলে আপনাকেও প্রতিবার 4টা করে ইমেজ তৈরি করে দেবে, ঠিক আছে। তো আমরা 4টা এআই সাইটের ধারণা পেলাম, তারপর হচ্ছে চ্যাটজিপিটির ব্যবহারটাও আমরা দেখলাম পাশাপাশি। তো এখন আমরা দেখব যে ইমেজগুলো তৈরি করেছি এগুলোকে আমরা কিভাবে ভেক্টর তৈরি করব, এই ইমেজ থেকে ভেক্টরে কিভাবে রূপান্তর করব। দেখেন এইখানে প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। কত মিনিট আছে ভাই? কয় মিনিট আছে? 9 মিনিট 9 মিনিট। ওকে ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 ভার্সন। 21, 22, 23, 24 এগুলা আহামরি পরিবর্তন না, হালকা পাতলা পরিবর্তন, এগুলো যে কোনো একটা ব্যবহার করলেই হলো। তাহলে আমরা ক্রিয়েট না অপশন দিয়ে প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে নেব, এখানে 500x500 পিক্সেল নিচ্ছি, 8GB কালার দেওয়া আছে। ওকে, সমস্যা নেই। তো এখানে ফটোশপ ওপেন করা আছে, এটা আমরা কিছু কাজ করছিলাম। ওকে, তাহলে এখানে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, এখানে
প্রথমে স্ট্রোক কালারটা অফ করে নিলাম, কারণ স্ট্রোক কালারটা আমাদের প্রয়োজন হচ্ছে না। স্ট্রোক কালারটা অফ করে নিলাম। দেন এখন আমরা এখান থেকে ডিজাইনটা নিয়ে আসবো। ফাইল, ফাইল থেকে আপনি এখান থেকে প্লেস অপশন থেকে আপনি এখান থেকে একবারে ডাউনলোডে অপশন আছে না, এগুলো সবগুলো নিয়ে আসুন। চারটে নিয়ে আসি, জাস্ট ওই যেগুলো নিয়ে আসছি না ওইগুলো শিফট চেপে ধরে আমি এখানে বসাচ্ছি। শিফট চেপে ধরলে হবে কি, ও যে পারফেক্ট যে সাইজটা নষ্ট হবে না। ওকে, তাহলে দেখেন আমার এইখানে ভেক্টর তৈরি হয়ে গেল। এটা একটু খারাপ লাগতেছে, এটা আমরা ডিলিট দিয়ে দিচ্ছি। তো এইখানে এই যে হচ্ছে টি শার্ট ভেক্টর ইলিস্ট্রেশন, আর এটা হচ্ছে এটাও ভেক্টর ইলিস্ট্রেশন। তো এইটাকে আমরা কি করব, ইমেজে তৈরি করব, তাই না? তো ইমেজ হিসেবে তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে এটা ধরার পরে এই যে ইমেজ ট্রেস একটা অপশন পাবো। তো এখানে যে আইকনটা আছে আইকনে ক্লিক করলে তারপর আমরা লো ফিডিলিটি ফটো এটা দিব, লো ফিডিলিটি ফটো। ওকে, লো ফিডিলিটি ফটো দেওয়ার পরে আমাদের কিন্তু অটোমেটিক্যালি এটা ভেক্টরাইজের মধ্যে হয়ে গেছে, বাট কিছু একটা অপশন বাকি, শুধু এক্সপ্যান্ড করলে কিন্তু এটা ভেক্টর হয়ে যাবে। দেন এক্সপ্যান্ড করলাম, এখন এটা ভেক্টরে রূপান্তর হবে। ওকে, এটা ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা আমরা ডিলিট দিচ্ছি, আমাদের এটা পরে দেখবো। এখানে একটা কাজ দেখবো আমরা এখন। দেখেন আমরা এইখানে এই ভেক্টর ডিজাইনে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবো প্রথমে। দেখেন এটা হচ্ছে একটা সান, ঠিক আছে। তো সূর্যের পাশে কি এরকম থাকে? আমরা শুধু সূর্যটাকে রাখতে পারি, আর এইগুলো পাশে যেগুলো আছে এগুলো ডিলিট দিয়ে দিতে পারি। ওকে, কারণ ছোট ছোট অপশন এগুলো থাকলে ওইগুলো অনেক সময় সমস্যা হয়, ডিজাইনের ক্ষেত্রে ভুল ধরে ওরা, ঠিক আছে। দেন এখন আমরা কি করব, এখানে হোয়াইট যে কালারগুলো আছে এগুলো আমরা ডিলিট দিয়ে দেবো। এগুলো ডিলিট দেওয়ার আগে আমরা কি করব, সবগুলো ধরে মার্ক করলাম। মার্ক করার পরে এখানে পাথ ফাইন্ডারে গিয়ে আমরা ট্রিম করব। ট্রিম করার সাথে সাথে কি হয়েছে, প্রত্যেকটা কালার আলাদা আলাদা, প্রত্যেকটা কালারের শেপগুলো আলাদা আলাদা হয়ে গেছে, যেগুলো ভিন্ন ভিন্ন কালার, মানে যেই কালার আছে সেই কালার নিয়ে একটা ভেক্টর একটা লেয়ার তৈরি হয়েছে। আর যেখানে ভিন্ন কালার, প্রত্যেকটা কালারে অর্থাৎ প্রত্যেকটা কালার স্যার 5 মিনিট আছে। আলাদা আলাদা লেয়ার তৈরি হয়েছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আলাদা লেয়ার তৈরি হলো। এখন আমরা কি করব, এটা হোয়াইট কালারটা ডিলিট দিয়ে দেব। এটা প্রথমে আমরা একটু আনগ্রুপ করে নিব। তো আনগ্রুপ এখান থেকে এই যে মেশ টুলের, মেশ টুল না ম্যাজিক টুল, ম্যাজিক কন্ট্রোলে আমরা এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করলাম, দেন ডিলিট। এখন দেখেন হোয়াইট কালার কিন্তু নাই, কিন্তু কয়েক জায়গায় হোয়াইট টাইপের কিছু আছে। এইটা যদি আমরা সিলেক্ট করি এখান থেকে সিলেক্ট করলে হবে কি, ওই টাইপের যে কালারের যে ইয়ে আছে, ভেক্টরগুলো আছে সবগুলো সিলেক্ট হবে। দেন এখান থেকে ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দেওয়ার পরে এখানে একটু প্রবলেম হয়েছে। স্যার আর 4 মিনিট আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দিতেছি, লিঙ্ক দিতেছি আমি। ওকে, তাহলে আমি আপনাদেরকে লিঙ্কটা দেই, তারপরে আবার ফিরে আসছি।
একটু সবাই জয়েন হোক। আমরা স্ক্রিনটা শেয়ার হয়েছে আমার। জি স্যার হয়েছে। ওকে, ঠিক আছে। আমরা যেখানে ছিলাম, দেখেন এখানে আমরা ম্যাজিক কন্ট্রোলের ব্যবহারটা কিন্তু করেছি। ম্যাজিক কন্ট্রোলের মাধ্যমে আমরা স্পেসিফিক যে কোনো একটা কালার আমরা চাইছিলাম যে এই কালারের যে আইকনগুলো আছে, লেয়ারগুলো আছে, এগুলো ডিলিট দেওয়ার জন্য এগুলো আমরা ডিলিট দিয়েছি। এখন কিন্তু এটা মোটামুটি ক্লিয়ার একটা ভেক্টর তৈরি হয়েছে। এখন দেখেন এই ভেক্টরটা আসলে সমস্যা আছে কিনা কোথাও, সেটা আমরা একটু দেখি। দেখেন এই ভেক্টরটা আসলে কোনো সমস্যা আছে কিনা, একটু জুম করলেই দেখা যাবে কোনো প্রবলেম আছে কিনা। দেখেন এইখানে কিন্তু একটা প্রবলেম, এই যে মানে যে শিকড়টা কিন্তু টোটাল একবারে ভেঙে গেছে এখান থেকে। এটা কিন্তু একটা প্রবলেম। একটু যুক্ত করে নিচ্ছি। ওকে, দেখেন এই যে ভেক্টরে এইটা কিন্তু এই ভেক্টরের একটা প্রবলেম। তো এই সমস্যাটা আমাদের ম্যানুয়ালি সমাধান করতে হবে, কারণ এটা যদি আমরা সমাধান না করে যদি আপলোড দিয়ে দেই তাহলে এটাতে কি হবে, এটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড হবে, মানে কোয়ালিটি না, এটা মানে রিজেক্ট করে দিবে ডিজাইনটা। কারণ একটা ডিজাইন আপনার কাছ থেকে ক্লায়েন্ট কিনবে, কিন্তু সে তো আর টাকা দিয়ে মানে খারাপ ডিজাইন কিনবে না, তাই না? ডিজাইনটা আপনার সেল করার জন্য রেডি করে তারপর মার্কেট প্লেসে দিতে হবে, ঠিক আছে? এইখানে প্রবলেম আছে, এটা এই মাথাটা একটু আর একটু মানে ক্লিয়ারলি হতে পারতো। আমরা চাইলে এই অপশনটাকে ডিলিট দিতে পারি, শুধু এইটুকু থাকুক, তাও ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার থাকুক। আচ্ছা ভাইয়া, হুম, জি ভাইয়া বলতেছি যে আমার এখানে নেটে প্রচুর প্রবলেম করতেছে বুঝছেন, তো আমি একটু নেট ঠিক যদি হয় তাহলে তখন জয়েন করবো আর কি। আর না হলে তো মনে করেন যে তাহলে পরে ভিডিও দিয়ে দিলে তখন দেখে আবার কাজটা হোমওয়ার্কটা জমা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, তাইলে আমরা যেখানে ঠিক আছে ভাই, ছিলাম, আল্লাহ হাফেজ, দেখেন আসসালামু এই আলাইকুম। ভেক্টরে, ওয়ালাইকুম সালাম, এই ভেক্টরে এই একটা প্রবলেম আছে। দেখেন এইখানে দুইটা কালার, মানে এটা কিন্তু এই মানে শিকড়ের যে কালারটা সেই কালারে হওয়ার কথা ছিল, বাট এই কালারটা নিয়ে এনেছে। এখন আমরা এই কালারটাকে এই কালারে নিব কিভাবে? আমরা এর আগে আইড্রোপার টুলের কাজ দেখেছি না? এই আইড্রোপার দিয়ে আমরা এখান থেকে কালারটা কপি করলাম, কপি করে এইটা ম্যাচিং করে দিলাম। এখন আমরা এইটা আর এটা শিফট চেপে ধরলাম, ধরার পরে এইখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে দুইটাকে আমরা একটা করে দিলাম। ওকে, তাহলে এইখানে যে প্রবলেমটা ছিল ভেক্টরের, সেই প্রবলেমটা কিন্তু আমরা সলভ করলাম। তারপরে হচ্ছে এইখানে এই কর্নারে একটু প্রবলেম আছে। দেখেন এই কর্নারে এই যে এইখান থেকে যে প্রবলেমটা, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট দিলে এই প্রবলেমটা, সমস্যাটা সমাধান হবে আশা করি। অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট দিয়েছে, দেখেন এখানে কন্ট্রোল জেড দিয়েছি। তো এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমরা একবারে এইটা এখানে টেনে নিয়ে আসি তাইলে সমাধানটা হয়ে যায়। তো সেটা কিভাবে নিব? আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, ধরার পরে এখানে নিয়ে আসলাম। ওকে, এইখানে নিয়ে আসছি, বাট এখানে কিন্তু এখনো প্রবলেম আছে। এইটা ধরলাম, এইটা ধরে এইটা একটু ম্যানুয়ালি একটু বাঁকাই দিতে হবে। এখন এখন কি করা যায়? দেখেন এইটা কিন্তু উপরে থাকবে, যে শিকড়টা আছে এই শিকড়টাকে উপরে উঠে নিতে পারি। শিফট কন্ট্রোল চেপে ধরে তারপর কিবোর্ডের যে সেকেন্ড ব্র্যাকেট রাইট, সেকেন্ড ব্র্যাকেট রাইট বাটনে ক্লিক করলে কিন্তু এটা উপরে উঠে গেল। তো উপরে উঠাইলাম, বাট এইখান থেকে এইটা একটু বাঁকা আছে। হ্যাঁ, এইটাকে সমাধান কি? এটা সোজা করা যাবে অবশ্যই। এটা
এই যে অ্যাঙ্গেলটা আছে এইখান থেকে এইটা অ্যাঙ্করটায় যখন আমরা ধরবো অ্যাঙ্করটা কিন্তু এডিট করতে পারবো। ওকে, তো মোটামুটি এখানে যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু এখন অতটা চোখে ধরা পড়তেছে না। এখন যেটা আছে সেটা হচ্ছে এইখান থেকে এই যে শিকড়টা, এই শিকড়টা কিন্তু এখান থেকে অ্যাঙ্কর আমরা ডিলিট দিলেই কিন্তু এটা মাথাটা চিকন হবে। তো এই অ্যাঙ্করটা ডিলিট দিয়ে দিচ্ছি, দেখেন শুধু একটা রাখবো। ঠিক আছে, অ্যাঙ্করটা ডিলিট দেওয়ার কারণে এখান থেকে মাথাটা চিকন হয়ে গেছে। এখন এটা মনে হচ্ছে যে শিকড়। ঠিক আছে, এইখানে এই যে হ্যান্ড টুলটা ধরলাম, ধরার পরে এটা ট্রান্সফার করলাম। এখন এইটাকে আমরা এই যে শিকড়টা, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে কালারটা, এটাকে ধরে এটা নিয়ে আসলাম এখানে। আবার এটা তো ধরে ম্যানুয়ালি, এখানে দুইটা অ্যাঙ্কর তো একটা ধরা হয়েছে, জুম করে নেবেন প্রয়োজনে আপনারা। ঠিক আছে, এই অ্যাঙ্করটা ধরে এটা নিয়ে আসলাম। ওকে, তাহলে অ্যাঙ্করটা ধরে নিয়ে আসার পরে এখন কিন্তু এইখানে আরেকটু কাজ আছে। এই অ্যাঙ্করটা আরেকটা পুরোপুরি মাথায় নিয়ে আসতে হবে। দেখেন এই অনেকগুলো অ্যাঙ্কর থাকলে এগুলো ডিলিট দিতে হয়, নাহলে প্রবলেম ফেস করতে হয়। এই জন্য হচ্ছে আমরা অ্যাঙ্কর টুলের যে কাজগুলো দেখেছিলাম, এটা আমরা ধরলাম, ধরার পরে ওরে একবারে এই পর্যন্ত টেনে নিয়ে আসি। দেন আমরা একটু আনজুম করে দেখি যে আসলে কতটা সলভ হয়েছে আমাদের প্রবলেমটা। মোটামুটি সমাধান হয়েছে। এইখানে একটু প্রবলেম আছে। দেন অর্থাৎ এই যে প্রবলেমগুলো, এগুলো আপনি এভাবে মানে সমাধান করবেন। অর্থাৎ চোখে দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে ভেক্টরে কোথাও প্রবলেম আছে কিনা, ছেঁড়া ফাটা আছে কিনা। ছেঁড়া ফাটা থাকলে সেইটা হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড হবে, সেইটা হচ্ছে মাইক্রোস্ট্রোক সাইট নিবে না। ঠিক আছে, মাইক্রোস্ট্রোক সাইট সেইটা নিবে না। দেন এখন হচ্ছে এটা আমাদের মোটামুটি এটা প্রস্তুত। তাও একটু নিখুঁতভাবে এগুলো দেখে নিতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেন এইটা আমাদের সাইটে মাইক্রোস্ট্রোক সাইটে আপলোড দেওয়ার জন্য এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা ইমেজ থেকে কিন্তু ডিজাইনগুলো করতে পারি। এখন আমরা একটা বলছিলাম না যে কোনো প্রবলেম আছে কিনা একটা বলের ভিতরে। হ্যাঁ, দেখেন এই ভেক্টরটার মধ্যে কি কি প্রবলেম আছে। দেখেন এই ভেক্টরের মধ্যে এইখানে মাঝখান থেকে দুইটা, এখানে কালারটা নাই, ব্ল্যাক কালারটা নাই, এইখানেও কালারটা নাই। আর বাকিগুলো ডিজাইন ঠিক আছে, বাট এইখানে কালারটা নাই, এটাও কালারটা নাই। আর বলের পাশে কি এইভাবে ফাঁকা থাকে, দেখেন চারপাশ দিয়ে। এইভাবে কিন্তু ডিজাইন থাকে না, কিন্তু মানে আনএক্সপেক্টেড যেটা সেটা যদি থাকে সেইটাই মনে করতে হবে এটা একটা ভুল। ডিজাইনের ক্ষেত্রে এটা একটা বড় ভুল। তো সেই ভুলগুলো সলভ করে দিতে হবে, না হয় এই ডিজাইনটা আপনি বাদ দিয়ে নতুন একটা ডিজাইন তৈরি করবেন। আর যদি দেখেন যে আসলে এটা ছাড়া হচ্ছে না, তাহলে এইটাকেই আপনি সমাধান করবেন। দেখেন এইখানে যে কালারটা আছে, এই হোয়াইট কালার, এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি। এই কালারটা চেঞ্জ করলে কিন্তু আমাদের ব্ল্যাক কালার হবে, সমস্যা নেই। তো হোয়াইট নিলাম, এখন এটা আইড্রোপার দিয়ে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। ওকে, এইটা ধরলাম, ধরার পরে এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এইটাকে অ্যাড করে দিলাম। ও সরি, এটা এখানে আরেকটু কাজ আছে, ট্রিম করা হয় না আমাদের। ঠিক আছে, ট্রিম করা হয় নাই, ট্রিম করব। তারপরে হচ্ছে আমরা হোয়াইটটাকে ডিলিট দিয়ে দেব। তো প্রথমে ট্রিম করলাম, ট্রিম করার পরে আমরা আনগ্রুপ করলাম, তারপর হচ্ছে হোয়াইটটাকে ম্যাজিক ওয়ান টুল থেকে আমরা ডিলিট দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এটাকে বাইরে নিয়ে আসি, তাহলে এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি। ওকে, দেখেন এখন এইখানে এই যে ফাঁকা রয়েছে, এইখানে এই ফাঁকা রয়েছে, এটা ফাঁকা রয়েছে, এগুলো কিন্তু মানে বলের ক্ষেত্রে এগুলো এমন হয় না। ঠিক আছে,
তো এইটা এই ভেক্টরের জন্য, এইটা হচ্ছে এই ভেক্টরের জন্য এগুলো ত্রুটি। এই ত্রুটিগুলো আর কি আপনাকে সলভ করতে হবে, তারপরে আপলোড দিতে হবে। আর আপনি এত সময় নষ্ট না করে আমার জাস্ট আপনাকে সমস্যাটা ধরাই দিলাম। আপনি যখন দেখবেন ভেক্টর তৈরি করার পরে এমন একটা ভেক্টর, এই স্টাইলের ভেক্টর আসছে, তখনই আপনি এই ভেক্টরটাকে অ্যাভয়েড করে নতুন আর একটা ভেক্টর তৈরি করে নেবেন, যাতে আপনার সময়টা বেঁচে যায়। কারণ আপনি বারবার যদি নতুন ভুলে যেই ভেক্টরের মধ্যে ত্রুটি আছে, ত্রুটিযুক্ত ভেক্টর নিয়ে এসে কাজ করেন, তাহলে তো আপনার অনেক সময় লস হবে। তো সেই জন্য আমরা যখন ভেক্টর ডিজাইন তৈরি করব, তখনই আমরা এই ত্রুটিগুলো আমরা দেখব। এখন দেখেন আরেকটা একটু বিষয়টা দেখাই আপনাদেরকে। রিক্রাফটের মধ্যে যাই, এখানে কালারফুল দিই। কালারফুল দিলে তাহলে আপনাদের আচ্ছা, এটার ভিতরেই যাই। ভেক্টর আর্ট দিলাম, নেট স্লো আছে বুঝছেন। আচ্ছা, আমরা যদি এখান থেকে দেখি গ্রেডিয়েন্ট, কালার ম্যাঙ্গো, দেখেন যখন আমরা যদি রিক্রাফট থেকে যদি তৈরি করি, মানে আম তৈরি করি, গ্রেডিয়েন্ট কালার টাইপের যদি ম্যাঙ্গো তৈরি করি, আচ্ছা এটা আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আচ্ছা ধরেন আপনাকে এরকম একটা ডিজাইন আপনি ই করছেন, রিক্রাফট থেকে তৈরি করছেন, তৈরি করার পরে বা থেকে তৈরি করছেন, আপনি ইডিওগ্রাম থেকে তৈরি করছেন। এখন আপনি এটাকে ভেক্টর করবেন। আমরা এটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটাকে আমরা ভেক্টর করব। দেখেন এইটাকে ভেক্টর করতে গেলেই অনেক সমস্যা ফেস করতে হবে, কারণ এখানে গ্রেডিয়েন্ট কালার আছে। এই জন্য গ্রেডিয়েন্ট কালার থাকলে যখন আমরা ভেক্টর করি, তখন ওই গ্রেডিয়েন্ট কালারে ছেঁড়া ফাটা দেখা দেয়। দেখি আমরা এখানে কি হয়। লো ফিডিলিটি দিয়ে দিলাম, ওকে। তারপর হচ্ছে এক্সপ্যান্ড করলাম। দেখেন এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা ছিল, এই গ্রেডিয়েন্ট কালারটা অনেকগুলো কালার হয়ে গেছে, মানে আলাদা আলাদা ভেঙে গেছে। এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার ছিল, বাট এটা ভেঙে গেছে, এটা হচ্ছে একটা প্রবলেম, ঠিক আছে। তারপরে হচ্ছে এইখানে দেখেন এই যে ভেক্টর, এই কি প্রবলেম আছে, এই ছেঁড়া ফাটা না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা না, এই ছেঁড়া না, ফাটা, এই ছেঁড়া ফাটা, এগুলো হচ্ছে ছেঁড়া ফাটা। এগুলো হচ্ছে ভেক্টর ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বড় ত্রুটি। এইভাবে ডিজাইন করে দিলে কিন্তু আপনার ডিজাইন কিন্তু হবে, রিজেক্ট হবে, ঠিক আছে। তো এই টাইপের ডিজাইন ধরলাম আর তৈরি করে দিলাম, এমনটা না। এই প্রবলেমগুলো থাকলে এই ডিজাইনগুলো দেওয়া যাবে না, ওকে। প্রয়োজনে এই প্রবলেমগুলো সলভ করে তারপরে দিতে হবে। এই দেখেন এই ছেঁড়া ফাটা আছে, এগুলো থাকলে এই ডিজাইনগুলো দেওয়া যাবে না, ওকে। তাহলে আমরা প্রথমে যেটা আমরা ভেক্টরটা নিয়ে আসছিলাম, সেটা আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেখেন। এইখানে এখন আপনারা তফাৎটা দেখেন, অর্থাৎ মূল ডিজাইনটা হচ্ছে এই মূল ডিজাইনের ভিতরে এত ছেঁড়া ফাটা আছে নাই, কিন্তু একবারে ক্লিন না, একবার ক্লিন। দেখেন এখানে নিচে কি ছেঁড়া ফাটা আছে? নাই। এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার ছিল, তারপর হচ্ছে এখানে ছেঁড়া ফাটা নাই। বাট আমরা যখন এই ইমেজটাকে ভেক্টর করলাম, তখন প্রত্যেকটা আলাদা আলাদা কালারে ও আলাদা আলাদা লেয়ার তৈরি করছে। দেখেন এই ছেঁড়া ফাটা লেয়ারগুলো তৈরি করছে, এইখান থেকে ছেঁড়া ফাটা লেয়ার তৈরি করছে। তো এই অবস্থায় যদি আমরা এই ডিজাইনগুলো দিয়েই দেই, তাহলে কিন্তু আমাদের এই ভেক্টরটা কিন্তু রিজেক্ট হবে।
এই জন্য এগুলো আমরা সলভ করে তারপরে আমরা মার্কেট প্লেসে দিব। ওকে, তাহলে আজকের আমাদের ক্লাসের যে বিষয়গুলো ছিল আমরা ইনশাল্লাহ প্রপারলি দেখলাম সব কিছু। তো আপনারা সবাই ক্লাসের হোমওয়ার্কগুলো জমা দিবেন, অনেকেই কিন্তু ক্লাসের হোমওয়ার্কগুলো জমা দেন না, ঠিক আছে? তো আপনাদেরকে বলবো যে ক্লাসের হোমওয়ার্কগুলো জমা দিবেন। তো এবার আসি, কারো যদি কোশ্চেন থাকে কোনো বলেন।